নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমী স্পেশাল পর্বে মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মথুরা স্পেশাল মথুরা প্যাড়া। মা যশোদা গোপালকে এই প্যাড়া বানিয়ে খাওয়াতেন। তো আসুন দেখে নিই আজকের মথুরা প্যাড়া। মথুরা প্যাড়া বানানোর জন্য আমি এখানে সসপ্যানে 1.5 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন। আর একটা টিপস এখানে দিয়ে রাখি, যে কড়াই বা সসপ্যানে দুধটা ফোটাবেন, দুধটা সেখানে ঢালার আগে সসপ্যানটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দুধটা তলায় ধরে যাবে না। তো এই দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। দুধটা দেখুন ফুটে এসছে। যখন দুধটা ফুটে আসবে, এখন স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে। আর সাইড থেকে এরকম ভাবে একটু এরকম দুধের যে ফেনাগুলোকে নিয়ে নিতে হবে। দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু মিডিয়াম করে দিচ্ছি। এবার এই লো মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। আর এই সময় কিন্তু মাঝে মাঝেই এইরকম ভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলাতে লেগে যাবে। আর কখনো এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না। এইভাবে মিডিয়াম ফ্লেমেই দুধটাকে আস্তে আস্তে ঘন করতে হবে। এইভাবে দুধটাকে নাড়াচাড়া করতে হবে। আর প্যানের সাইড থেকে যে সরগুলো শুকিয়ে যাচ্ছে না দুধের, সেগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে টেনে টেনে দুধের মধ্যে দিয়ে দেবো। এইভাবে হাতে একটু সময় নিয়ে দুধটাকে ক্ষীর করতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু গোপালের জন্য ভোগ তো, তাই সময় তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। সেজন্য হাতে সময় নিয়ে যত্ন করে গোপালের জন্য এইভাবে মথুরা প্যাড়া বানাবেন। আর দুধটা যখন ঘন হয়ে আসবে না, তখন স্প্যাচুলাটা কিন্তু একেবারেই সরাবেন না, কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে যাবেন। দেখেছেন দুধটা প্রায় হাফের থেকেও অনেকটা কমে গেছে। এখন কিন্তু স্প্যাচুলাটাকে আমি কোনোভাবেই সরাবো না, অনবরত ভাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর সাইড থেকে সবগুলোকে এরকম করে তুলে তুলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আরো কিছুটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। এই চিনিটা দেওয়ার জন্য মথুরা প্যাড়ার যে কালার, একটু লালচে কালার হয়, সে কালারটা চলে আসবে। এবার চিনি দেওয়ার পর খুব ভালো করে ক্ষীরের সঙ্গে চিনিটাকে মেশাতে হবে। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থেকে একটু লো থাকে, সেটা সবসময় ফলো করতে হবে। দেখুন ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এই ঘিটা দেওয়ার ফলে প্যাড়ার টেস্টটাও যেমন সুন্দর হবে, তেমন প্যান থেকে ছেড়েও আসবে, লেগে যাবে না। তাই চেষ্টা করবেন আপনারাও যখন প্যাড়া বানাবেন বা যে কোনো ক্ষীর তৈরি করবেন, তখন শেষের দিকে এরকম একটু ঘি দিয়ে দেওয়া, তাতে টেস্টটাও হবে। এবং দেখুন কি সুন্দর তেল তেলে হয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে ক্ষীরটা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রাখছি। লো ফ্লেমেই হাতে একটু সময় নিয়ে এইভাবে ক্ষীরটাকে বানিয়ে নেব। এটা কিন্তু আরো একটু শক্ত হবে। দেখুন ক্ষীরের কালারটা আস্তে আস্তে কিরকম ডার্ক হয়ে এসছে। যেহেতু শেষে চিনি দেওয়া হয়েছে, চিনি দেওয়ার ফলে ক্ষীরের কালারটা আস্তে আস্তে এরকম ডার্ক হয়ে এসছে। এরকম প্রথমে একটু টাইট করেই ক্ষীরটা বানিয়ে নিতে হবে। দেখুন ক্ষীরটা যখন এইরকম একটু শক্ত হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি
2 টেবিল চামচ মতো দুধ দিচ্ছি। প্রথমে একবারে বেশি দেব না। এবার দুধের সঙ্গে মাওয়াটাকে একটু মেশাচ্ছি। এটাই কিন্তু মধুরা প্যাড়া বানানোর একটা নিয়ম। অনেকেই মনে করতে পারেন যে ক্ষীর বানানোর পরে কেন আবার দুধ দেওয়া হলো, কারণ এইভাবেই মধুরা প্যাড়ার টেস্টটা আসে। প্রথমে 2 চামচ দুধ দিয়ে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আরো 2 চামচ দুধ এখানে অ্যাড করছি। খুব ভালো করে দুধের সঙ্গে ক্ষীরটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের সঙ্গে মাওয়াটা কি সুন্দর করে মিশে গেছে। এবার আমি এখানে শেষের দিকে যেহেতু আর 1 চামচ মতো ঘি অ্যাড করছি। এবার ঘিয়ের সঙ্গে ক্ষীরটাকে ভালো করে মেশাতে হবে। একদমই লো ফ্লেমে কাজটা করতে হবে, আমি বারবার বলছি। গ্যাসের ফ্লেমটা যেন সবসময় শেষের দিকে একদম লো থাকে। দেখুন পুরো প্যারার কালার চলে এসছে ক্ষীরটাতে। আর একটু টাইট করে নেব। প্যারা তৈরির জন্য ক্ষীরটা প্রায় রেডি হয়ে এসছে। দেখুন পুরো ক্ষীরটাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার শেষের দিকে একটু উল্টে পাল্টে এক জায়গায় জড়ো করে নিচ্ছি ক্ষীরটাকে। ব্যাস হয়ে গেছে আমার ক্ষীরটা রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন মাওয়াটা দেখুন কি সুন্দর করে প্যাড়া তৈরির জন্য কালারটা এসছে। এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে ঠান্ডা হতে দেব। ক্ষীরটা দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি যেন ঠান্ডা না হয়, একটু উষ্ণ গরম থাকবে বা হাতে সইবে এইরকম গরম অবস্থাতেই এটাকে আমি একটা অন্য থালার উপরে ঢেলে দিচ্ছি। এবার এই ক্ষীরের মধ্যে আমি 1 চিমটে মতো এলাচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে হাতে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু উষ্ণ গরম অবস্থাতেই মাখতে হবে। দেখুন এবার এই ক্ষীরটা থেকে আমি হাতে করে এইরকম ভাবে একটু শক্ত করে করে চেপে চেপে প্যাড়াটা বানাচ্ছি। এই প্যাড়াটা কিন্তু আমাদের এখানকার প্যাড়ার মতো ওইরকম একটু নরম পাকের ওইরকম হয় না, তাই এইভাবেই চেপে চেপে হাতে প্যাড়াটাকে বানিয়ে নিচ্ছি। তারপরে একটু প্রেস করে দিচ্ছি। সাইডগুলোকে চেপে চেপে সুন্দর করে একটা শেপ এনে দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় যেই রকম মাপের বানাতে পারেন। আমি এইরকমই বানাচ্ছি। এবার এর মাঝখানে আমি একটু পেস্তা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না। নাও দিতে পারেন আপনারা চাইলে। এই দেখুন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি প্যাড়াগুলো বানিয়ে নিচ্ছি। অনেকেই প্যাড়ার গায়ে গুঁড়া পাউডার বা চিনির গুঁড়ো লাগিয়ে নিয়ে থাকেন,
যদিও মথুরা বৃন্দাবনে সবসময় ওই গুঁড়া দেওয়া প্যারা বা চিনির পাউডার দেওয়া প্যারা যে পাওয়া যায় তা নয়, যেরকম প্যারা পাওয়া যায় এরকম নর্মাল আমি সেই রকমই বানানোর চেষ্টা করছি। দেখুন এইভাবে সব প্যারাগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো মথুরা প্যারা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রাধা মাধবের ভোগের জন্য আমি থালাতে প্যারাগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এইভাবে বাড়িতে প্যারা বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আমি একটু কাছাকাছি এনে দিচ্ছি, নাহলে দেখতে ভালো লাগছে না। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন। আমি একটু গোল করে মাঝখানে একটা প্যারা বসিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু রাধা মাধবের ভোগ আর জন্মাষ্টমী স্পেশাল, তাই তুলসী পাতা দিতেই হবে। আপনারাও কে কে বাড়িতে জন্মাষ্টমীতে মথুরা প্যারা বানালেন তা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।